আচ্ছা, আমি শুরু করতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শেফায়েত, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ইয়াসির। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা আজকে, আচ্ছা, আবার এখানে একজন আছে যে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাব, এটা কে? সেটা তো আমি ওটাকে রেসপন্স করতেছি না। ওটা স্পিকিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, ক্লাব আবার এটা আপনি এর আগে 2-1 বার ঢুকেছিলেন, আমি কিন্তু অ্যাকসেপ্ট করিনি। ঠিক আছে, আমরা তো আননোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের যেটা টপিকসটা আছে, আমাদের টপিকসটা হচ্ছে আজকে আপনাদের সম্পূর্ণ নতুন। হ্যাঁ, বিজনেস কার্ড। বিজনেস কার্ড সম্পর্কে কিছু বলে দেন আপনাদেরকে, এটার ব্যাপারে আমি প্র্যাকটিক্যাল করে কিছু দেখাবো। হ্যাঁ, মানে এটা আমাদের আজকে নতুন শেখা। আর এই পর্যন্ত আমাদের সদস্য সংখ্যা অলরেডি 7 এখানে শো করতেছে। ঠিক আছে, অনেকে জয়েন করেছি লেট করে, তাদের প্রবলেমের কিছু নেই। আমরা কেবলমাত্র শুরু করলাম যে আজকে আমরা শিখবো যে বিজনেস কার্ড। হ্যাঁ, আজকে আমাদের বিজনেস কার্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিব। আর সবাই আপনাদের মাইক্রোফোনটা একটু বন্ধ রাখেন। হ্যাঁ, এর মাঝে কথা মানে একটু ডিস্টার্ব হয়। তা যেটা বললাম কি, যে আমাদের বিজনেস কার্ড সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিব, এবং কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই বিজনেস কার্ডটা রেডি করা যায়। আপনারা যেটার মাধ্যমে অনলাইনে তো সেল দিবেন, প্লাস লোকাল মার্কেট প্লেস যেগুলো আছে সব কিছুতেই সেল দিয়ে আপনি আর্ন করার একটা সুযোগ পাবেন। হ্যাঁ, তা আমাদের আজকের বিজনেস কার্ডটা আমরা শুরু করি। আপনার মনে করেন যে প্রথমে ফটোশপটা ওপেন করে নেবেন। হ্যাঁ, ফটোশপটা ওপেন করবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা প্রপারলি বিজনেস কার্ডগুলো, ঠিক আছে, যে ইন্টারন্যাশনালিভাবে একটা সাইজ আছে। আমাদের যে বিজনেস কার্ডগুলো আমরা করি, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি সাইজ আছে। এই সাইজের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের আপনার বিজনেস কার্ডগুলো রেডি করতে হবে। হ্যাঁ, আর আমরা যদি কেউ চাই যে ইচ্ছা মতো সাইজ দিয়ে একটা বিজনেস কার্ড রেডি করি, সেটা কিন্তু কখনোই হবে না। ইন্টারন্যাশনালভাবে যে সাইজ আছে ওই সাইজটার উপর মূলত আপনার বিজনেস কার্ডটার স্টাইল রেডি করবে। আর ক্রিয়েটিভ আইডিয়া আপনাকে নিজে থেকে মেনটেন করতে হবে। এক্ষেত্রে কীরকম, যে আপনাদেরকে বলবো যে প্রথমে কপি করা শেখেন। হ্যাঁ, যেভাবে বিজনেস কার্ড দেখবেন, যদি দেখে সেম টু সেম কপি করেন তাও হবে, কিন্তু মানে কপি করা শিখলে আপনি যখন দেখবেন যে 10টা 20টা 50টা কপি করে নিলেন, আপনার কিন্তু একটা ধারণা চলে আসবে। ও তখন আপনি দেখবেন যে ওটার মধ্যে থেকে যদি একটু ক্রিয়েটিভিটি নিয়ে আসেন, আপনার 10 জনের থেকে আপনারটা কিন্তু সম্পূর্ণ সুন্দর আসবে। আর আপনার যেটা অনলাইন মার্কেট প্লেস বলেন, গুগল বলেন, যে কোনো জায়গা থেকে কিন্তু যেটা বললাম যে আপনারা 15-20টা বিজনেস কার্ড দেখবেন, সার্চ করবেন। আর সবচেয়ে বড় কথা কি, যে আপনারা যেটা করেন না অনেকেই, আপনারা কিন্তু সার্চ করেন না, গুগল করবেন। এক কথায় গুগল করেই বিজনেস কার্ড দেখবেন অনেকগুলো আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনারা সিম্পলভাবে জিনিসটা দেখবেন। হ্যাঁ, যেটা এক সাইড আছে সেটা নেবেন, 2 সাইডটা আছে সেটাও নেওয়া যাবে, কিন্তু সিম্পল, বেশি স্টাইল করতে গেলে সমস্যা হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তা 15-20টা অবশ্যই বিজনেস কার্ড দেখেন, ওখান থেকে আপনার ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসবেন।
তাহলে আপনি সহজে দেখবেন যে 10 জন থেকে আপনার অন্তত বিজনেস কার্ডটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ, যেটি দেখতে ইন্টারন্যাশনাল মানের ও স্ট্যান্ডার্ড, মানে আপনার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। তাহলে আপনি একটা বিভিন্ন মার্কেট প্লেসে সেটা সেল করতে পারবেন, ক্লায়েন্টের কাছেও সেল করতে পারবেন। আমাদের এখানে ফাইবারে আমরা একটা গিগ দিতে পারবো সেটার উপর, ইচ্ছা অনুযায়ী আর কি লোকাল মার্কেট প্লেসেও সেল করতে পারবেন যদি স্ট্যান্ডার্ড মানের বিজনেস কার্ড রেডি করতে পারেন। ঠিক আছে, তা আমরা আজকে দেখতেছি যে তাহলে আমরা প্রথমে ফাইলে চলে যাই। হ্যাঁ, ফাইলে গেলাম, ফাইল থেকে এই 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 জায়গায় কিছু আমাদের সবারই কি কাছে খাতা কলম আছে? যদি কিছু নোট ডাউন করতে বলি, হ্যাঁ, খাতা কলম রেডি রাখেন। হ্যাঁ, এখন মনে করেন ফাইলে গেলাম, নিয়ে হয়ে গেলাম, আমার একটা ডায়লগ বক্স আসলো। আমি যেহেতু আমাদের টাইটেলটা আজকে বিজনেস কার্ড, তা আমি জাস্ট এখানে আমরা এখানে বিজনেস কার্ডটা লিখবো। হ্যাঁ, আমাদের টাইটেল এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে ইঞ্চিতে নিব। তা আপনার যে সাইজটা বলেছিলাম, মানে যে একটা বিজনেস কার্ড রেডি করতে আপনার কিন্তু একটা বিজনেস কার্ডের মধ্যে 3টা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে আপনার যে ব্লিডিং পার্ট, হ্যাঁ, যেটা আপনার যখন আপনার বিজনেস কার্ড রেডি হয়ে যাবে, তখন আপনি ওটাকে প্রিন্ট করতে যখন নিয়ে যাবেন, তখন কিন্তু বাইরের অংশ সেটা তারা কেটে দিবে যখন প্রিন্ট হবে। একটা হচ্ছে আপনার ব্লিডিং এরিয়া, সেটাকে বলা হয়। আর আপনার একটা হচ্ছে আপনার সেফ জোন। ঠিক আছে, সেফ জোনটা হচ্ছে কি, যে আপনার আমাদের তো মূল কাঠামো থাকতেইছে, মূল কাঠামো যেটা থাকবে তার ভিতরেই কিন্তু একটা সেফ জোন থাকবে, যে ওইটা হচ্ছে মেইন। যে অনেক সময় কাটতে গেলে যদি আপনার সেফ এরিয়াটা যদি কাটা পড়ে, তাহলে কিন্তু আমাদের ভিতরের এরিয়াটা আপনার ঠিক থাকবে। তা অবশ্যই আমরা এখানে দেখাচ্ছি যে প্রথমেই আমরা যেটা বলি যে আমাদের যেটা মানে মেইন যেটা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মানের যে বিজনেস কার্ডটার সাইজ হচ্ছে সেটা আমরা দিব এখানে। সেটা অবশ্যই আমরা ইঞ্চিতে দিব। এই জায়গায় আমরা দিব 3.5। হ্যাঁ, ওয়াইডটা দিলাম 3.5 আর হাইটটা দিব 2। রেজুলেশন অবশ্যই এখানে আমাদের 300 হবে, যেহেতু এটা আমরা প্রিন্ট করতেছি। হ্যাঁ, আর প্রিন্ট করতে গেলে কালার মূল্য তাহলে তখন আপনার 8 GB থাকবে না, এটা CMYK কালার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ওয়াইড হলো 3.5, হাইট হলো 2, রেজুলেশন 300, কালার মোড CMYK দেওয়ার পর দেন আমরা এটাকে ওকে দিলাম। ঠিক আছে, এটা আমার একটা এরিয়া আসলো। তা এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মূল কাঠামো। তারপরে আমি যেটা বলেছিলাম যে ব্লিডিং অংশটা, হ্যাঁ, ব্লিডিং অংশ এখন নেই। ব্লিডিং অংশ নিতে গেলে আপনাদেরকে আমি জিনিসটা একটু সুন্দরভাবে দেখাচ্ছি। আপনারা মানে এইভাবে যদি করার পর যখন আপনার রেডি হয়ে যাবে, তখন আপনারা একটা বিজনেস কার্ডের মধ্যে, তখন মানে যেটাকে অ্যাকচুয়ালি কী বলে, ওটাকে ফর্মা বলে আর কি অ্যাকচুয়ালি, যে তখন ওই ফর্মাতেই আপনারা মনে করেন যে মানে হাজার শত ডিজাইন করতে পারবেন একটাতেই, কিন্তু ওই সেভ এজ করে করতে হবে তখন। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল মূলটা। এখন যেহেতু বলেছি যে ব্লিডিং এরিয়া নিব আমরা, হ্যাঁ, তো ব্লিডিং এরিয়া নিতে কিন্তু গেলে ওটার একটা মাপ আছে। তা আমরা দেখেন এটা যেহেতু নিলাম 3.5, হ্যাঁ, এটা 3.5 আর 2। এখন ব্লিডিং এরিয়া যেটা, আচ্ছা এখানে আবার একটা কথা বলি যে 3.5 বলতে কিন্তু আপনার 3.50 বোঝাচ্ছে। হ্যাঁ, 5 বলতে সেটা 50কে বোঝাচ্ছে। এখন এটাকে দেখেন আমরা এখন এখানে আপনার ব্লিডিং এরিয়া নেই, তো সেক্ষেত্রে আবার ফাইলে যাই, নিউয়ে যাই। তা আমরা দেখেন ইতিপূর্বে এটা করেছি, হ্যাঁ, 3.5, এটা 2। তাহলে আমরাকে এই জায়গাতে যেটা ব্লিডিং এরিয়া আছে আমাদের, এই জায়গায় আমরা করব কি 25 আরও বাড়াই দিব। তো 50 আর 25 আপনার কত হয়? 75 হয়, তাই না? তা যে 50, 3.5 ছিল, 50 ছিল। তো পিছনের দিকটা দেখেন, যেটা 5 ছিল সেটাকে সরাই দিলাম 50। এখানে আমরা আরও অ্যাড করবো আপনার 25। তো 50 আর 25 হচ্ছে 75। এখানে 75 দিলাম। আর এখানে যেহেতু 2 আছে, এটাকে আমরা 25 যেহেতু বাড়াচ্ছি, আমরা এটাকে 25 দিলাম, 2.25। ঠিক আছে, বাকি আমাদের যেটা যেভাবে আছে
আমি বাড়াচ্ছি, আপনারা দেখেন এখানে তো কমাচ্ছি না, বাড়াচ্ছি। মনোযোগ দিয়ে একটু শুনেন, তারপরে তো কোশ্চেন অ্যান্সার করেন, আবার রিপিট করবো, সমস্যা নেই, কিন্তু আগে দেখেন আগে ভালো করে। তাহলে আমাদের যেহেতু আগে 50 ছিল, আমরা কিন্তু এটা আরও বাড়ালাম। এটা কিন্তু আমাদের অলরেডি এটা কিন্তু ব্লিড এরিয়া কিন্তু, হ্যাঁ। এখন এটা দেওয়ার পর সব কিছু ঠিক আছে, দেন ওকে দিলাম, এটা আসলো। এখন 3.5, এটাকে আমি একটা কালার দিয়ে দিই, সাপোজ লাল কালারে দিয়ে দিই, ঠিক আছে। এখন এটাকে আমরা মুভ করে এটাকে সিলেক্ট করে জাস্ট যে এই জায়গায় যেটা নিয়ে আসে এখানে আমরা ছেড়ে দিব। দেখেন এই জায়গাটা এখন দেখেন, এটা এখন আমরা সিলেক্ট করলাম কন্ট্রোল এ, হ্যাঁ, কন্ট্রোল এ সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে অ্যালাইনমেন্ট করবো, যেটাই হোক না কেন আমাদের অ্যালাইনমেন্ট হবে। দেখেন এটা এদিকে আসলো, এটা এদিকে আসলো, ঠিক আছে। তারপর এটাকে আমরা কি করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে দিলাম। এখন এই যে দেখতেছেন এই সাদা অংশটুকু যেটা দেখতেছেন, এই সাদা অংশটুকু কিন্তু আমাদের ব্লিড এরিয়া, যেটাকে আমরা বাড়ালাম, হ্যাঁ। এই অংশটুকু আমাদের এটা যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের এই অংশটুকু কাটা পড়বে। এখন আমরা কিবোর্ড থেকে রুলার নিই, কন্ট্রোল আর দিলে কিন্তু আপনাদের রুলার এইভাবে থাকবে। যখন আপনারা কন্ট্রোল আর দিবেন আপনাদের এই রুলারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা গ্রিড নেই, এই দেখেন এই জায়গাতে টেনে জাস্ট এই জায়গা ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিলাম, এদিক থেকে নিয়ে আসলাম, এদিকে এটা নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আপনার বাইরে যেটা দেখতেছি আমাদের এটা কাটা পড়বে, এটা ব্লিড এরিয়া। ভিতরেরটা হচ্ছে আপনার সেফ জোন। এখন এর ভিতরেও কিন্তু মূল ডিজাইন আমরা এটা এখানে মূল ডিজাইন করব, কিন্তু দেখা যেতে পারে যে অনেক সময় বাই চান্স যদি এই দিকেরটা কাটতে গিয়ে বা এদিকের কাটতে গিয়ে যদি এইখান থেকে আমার কিছু কাটা পড়ে, হ্যাঁ, বা এদিক থেকে যদি কাটা গেল, এখানে আমার ডিজাইন করা আছে, কিছু লেখা আছে, এখান থেকে এটা কাটতে দিয়ে এটা কাটা পড়ে গেল, তাহলে আমার ডিজাইনটা চলে যাচ্ছে না? অবশ্যই ডিজাইনটা চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা আমাদের যে সেফ জোনটা আছে, ঠিক আছে, একবার ভিতরের যে অংশটুকু যেটাকে বলে আপনার সেফ জোন, হ্যাঁ। তা আমাদের আপনার মূল কাঠামোটা দেখেন, মূল কাঠামো কিন্তু আমাদের এইটা ছিল যে 3.5, তারপর আমরা ব্লিড এরিয়া বাড়ালাম, সে জায়গায় আরও 25 বাড়ালাম, তাহলে 3.75। এখন দেখেন যে এখন আমরা আরেকটা নিব, যেহেতু বললাম যে আমাদের সেফ জোন থাকবে, তা সে জায়গায় আবার ফাইলে গেলাম আর নিউ দিলাম, আমাদের যা আছে সেটাই থাকবে। এখন দেখেন এখান থেকে আপনার যেহেতু 75 আছে, হ্যাঁ, এখন এখান থেকে আমাদের যে মূল আমরা প্রথমে যেটা নিয়েছিলাম 3.5 নিয়েছিলাম না, দেখেন আমরা কিন্তু প্রথমে এটাই নিয়েছিলাম 3.5 আর আপনার হচ্ছে 2, ঠিক আছে, এই 2 নিয়েছিলাম, প্রথমে এটা নিয়েছিলাম। দেখেন তাহলে প্রথমে আমরা কিন্তু এটা নিলাম, তারপর আমরা এখানে 25 বাড়াই দিলাম, বাড়াই দেওয়াতে আমাদের এটা ব্লিড এরিয়া চলে আসলো। এখন এইখানে যে 3.5 আছে, হ্যাঁ, 3.50 এখন আমরা 25 কমাই দিব। আমরা প্রথমে 25 বাড়াই নিলাম, এখন মূল অংশ থেকে এখন 25 আমরা কমাই নিব, তাহলে এখানে আমাদের 3.25, ঠিক আছে। আর আপনাদের যেখানে যে 2 ছিল, তাহলে এখানে যদি আমরা 25 কমাই দেই, তাহলে আমাদের মনে করেন যে কত আসতেছে, 2 থেকে 25 কমাই দিলে 1.75, এই যে এটা চলে আসলো, ঠিক আছে। দেওয়ার পর আমরা এটাকে কি করলাম, ওকে দিলাম, দিলে আমাদের দেখেন এই যে এই যেটা এরিয়াটা আসতেছে এটাকে বলা হয় সেফ জোন, হ্যাঁ, এটাকে বলা হয় সেফ জোন। এখানে আমরা জাস্ট একটা কালার দিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এই কালারটা দিই, ঠিক আছে। এখন এটাকে আমরা আবার টেনে নিয়ে যাব যেখানে আমরা এখানে কাজ করেছি, হ্যাঁ, এই জায়গাখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। এটা আমার সিলেক্ট আছে থার্ড, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেকশন করে নিলাম। কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করার পর আবার দেখেন ভার্টিক্যাল আর হরিজন্টাল, আমার মাপটা চলে এসেছে না? এখন এই জায়গাতে আমি এটাকে আবার দেখেন আমি টেনে নিয়ে আসতেছি গ্রিডটা, এটাকে গ্রিড বলে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটাকে গ্রিড বলে। ধরে আস্তে করে এখানে ধরবেন, মাউস থেকে ক্লিক করবেন, এই যে চলে আসবে।
এই জায়গায় ক্লিয়ার আপনারা? এখন দেখেন যে বিজনেস কার্ডের মানে আমাদের এটা কিন্তু মূল কাঠামো, কিছুক্ষণ আগে বলেছিলাম যে এটা আমাদের বিজনেস কার্ডের মূল কাঠামো। এটা যদি আপনারা একবার রেডি করে নেন, হ্যাঁ, তাহলে বারবার 1000বার ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা যেহেতু মূল কাঠামো, যাকে বাংলা ভাষায় আমরা ফর্মা বলি, ঠিক আছে, এটাকে যদি আপনি একবার রেডি করেন তাহলে আপনাকে আর দ্বিতীয়বার এটা রেডি করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই পিএইচডি ফাইলে সেভ করে রাখবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার বিজনেস কার্ডের মূল মাপ। এটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু যখন দেখেন এটা যখন হয়ে গেল, হ্যাঁ, এই জায়গায় আপনাদেরকে বলি আরেকটা জিনিস। সাপোজ যে এটাকে যদি আমরা কন্ট্রোল দিয়ে একটা কপি করলাম, ঠিক আছে, এটা চোখটা বন্ধ করে দিলাম। এখন আমার এই 3টা কালার, ঠিক আছে, এই 3টা হয়ে গেল না? এটা কিন্তু আপনার শিফট চেপে ধরবেন, কন্ট্রোল জি করে দেবেন, ঠিক আছে? এই জায়গায় আপনি চাইলে এখানে নামটা লিখে দিলেন, এটা হচ্ছে আপনার বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? দেওয়ার পর এটা ক্লিক করবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনাদের মানে কিছু জিনিস শিখতে হবে, সেটা যে স্টাইল করাটা, এগুলো আস্তে আস্তে শিখবেন। এটা মনে করেন আমি আপাতত এটা ডিলিট করে দিলাম, তাহলে আমার মনে করেন যে এই জায়গায় যেটা আছে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা চলে আসলো। যে এখানে যদি আমরা দেই যে আমাদের এটা হচ্ছে আপনার ব্লিড এরিয়া, ঠিক আছে, এটা ব্লিড দিলাম। ব্লিড বলতে আপনার যে প্রিন্ট করার পর কাটা পড়বে, হ্যাঁ, ঠিক আছে, এটা ব্লিড এরিয়া। তারপরে আপনারা যেহেতু আমাদের মূল মাপ, যেটা মূল মাপ, হ্যাঁ, মূল মাপ কোনটা আমাদের? মূল মাপ কোনটা বলেন, লালটা না সবুজটা? কি বলতে পারবেন? না, মূল মাপটা যেটা কাঠামো, হ্যাঁ, যে লালটা, এটা থেকে দেখেন, এটা যেহেতু আমাদের 3.5 আর 2 আছে, হ্যাঁ, এখান থেকে আমরা যে, হ্যাঁ, এটা আমাদের এখান থেকে আমরা যে 3.5 ছিল 25, এটাকে বাড়ালাম, আমাদের যে ব্লিড অংশ চলে আসলো। এখন আমাদের এখানে আবার দেখেন, আবার এটা থেকে আবার 25 আমরা কমালাম, তাহলে আমাদের এই যে সেফ জোন এরিয়াটা যেটা, এটা চলে আসলো, ঠিক আছে? তো আমাদের এটা অ্যাকচুয়ালি আপনার মূলটা দিতে পারেন, মানে মেইন মাপ আর কি, হ্যাঁ, এটা একটা সাইজ আর কি, আমি সাইজ নামিয়ে দিলাম জাস্ট, যে মেইন সাইজ। মেইন সাইজ, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেফ জোন। ঠিক আছে, যদি দেখা গেল যে বাই চান্স আমাদের এই মানে বিডি এরিয়াটা যেটা কাটতে গিয়ে আমার লেখাটা যদি এখানে থাকে বা কোনো লেখা থাকে এখানে কেটে যায়, বাই চান্স যদি কেটে যায়, তাও কিন্তু আমার তাহলে এই সেভের ঘরের ভিতরে যা করার আমরা এর ভিতরেই করব, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এখন দেখেন যে আপনারা যখন কাজ করতে যাবেন, হ্যাঁ, কাজ করতে গেলে আপনার বিভিন্ন মানে বিজনেস কার্ড যখন রেডি করতে যাবেন, অনেক কিছু জিনিস দরকার পড়ে। প্রথমত আপনার হচ্ছে ফন্ট সাইজ কেমন হতে পারে, ফন্টগুলো আপনারা কোথায় পাবেন, তারপর বিভিন্ন আইকন আছে ওগুলো কোথায় পাবেন, কিছু বারকোড আছে তা কীভাবে পাবেন। বারকোড মূলত বায়ার দিয়ে দেয়, হ্যাঁ, আপনার জাস্ট ওটা যদি বারকোড বায়ার চায় তাহলে আপনার সেটাকে বায়ার দিয়ে দিবে, ওটাকে নিয়ে জাস্ট আনে আপনি এখানে দিয়ে ড্রাগ করে দিলেন, তাতেও হবে। এখন যেটা বললাম যে শর্টকাটে একটু বলি, হ্যাঁ, বারকোডটা তো অ্যাকচুয়ালি আপনার যে কোম্পানি ওয়াইজ বারকোডে দেখেন না যে স্ক্যান করলে আপনার কোম্পানির নাম শো করে, সব কিছু শো করে, এটাও একটা মানে, হ্যাঁ, ওটা এক্স টাইপের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে? ওটা অ্যাকচুয়ালি কোম্পানি রিলেটেডই আর কি, ওটা অ্যাকচুয়ালি সেভাবে ক্রিয়েট করে আর কি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে, হ্যাঁ, আচ্ছা, মেইন টপিকে আসি। হ্যাঁ, এখন মনে করেন যে আপনার বিজনেস কার্ড কিন্তু একটা সংক্ষিপ্ত জিনিস, হ্যাঁ, সংক্ষিপ্ত জিনিসে কিন্তু অনেক কিছুই আইডেন্টি থাকে, লোগো থাকে, কোম্পানির নাম থাকে, যে বিজনেস কার্ড হোল্ডার, যার বিজনেস কার্ডটা, ঠিক আছে, যার নাম হবে, তার ঠিকানা অ্যাড্রেস হবে,
এবং কোম্পানির অ্যাড্রেস থাকবে, কোম্পানির ওয়েবসাইট থাকবে, ইমেল থাকবে, আপনার পার্সোনাল ইমেল অথবা পার্সোনাল ফোন নাম্বার, এগুলোই তো থাকে, তাই না? আমরা বর্তমান যুগে সবসময় আমাদের যেটা যুগটা অ্যাকচুয়ালি এই যুগটা কিন্তু ট্রেন্ডিটা চলে এসেছে যে আপনি ইমেল EMAIL ইমেল লিখে যদি ক্লোন দিয়ে যদি লেখেন, ঠিক আছে, আপনার ইমেলটা দেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এখন বাংলা ডিজাইনের পরিণত হয়েছে এটা, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু ট্রেন্ডি, এখন যদি আপনি একটা ইমেলের আইকন দেন দিয়ে সেটা কি হবে, সেটা একটা ট্রেন্ডি ডিজাইন হবে, ঠিক আছে। তা আমি যেহেতু আপনারা অবশ্যই আইকন দেওয়ার চেষ্টা করবেন। আর আইকনের ব্যাপার, আইকন আমি অলরেডি আপনাদের যেটা আপনাদের লাইভ ক্লাস হচ্ছে, হ্যাঁ লাইভ ক্লাস হচ্ছে, ওই জায়গাতে আমি আপনাদের কিছু ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে আইকনগুলো ডাউনলোড করতে পারবেন বা কপি নিতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার আবার কিছু মক আপ দিয়েছি যে বিজনেস কার্ড ক্রিয়েট করার পর যখন মনে করেন যে আপনার জিনিসটা পারফেক্ট হবে, তখন ওটাকে কিন্তু মানে একটা সৌন্দর্যতা নিয়ে আসতে হয় আর কি, হ্যাঁ, একটা সৌন্দর্য নিয়ে আসলে জিনিসটা কিন্তু আর ফুটে ওঠে। তো যাই হোক, আমাদের মনে করেন যে এটা একটা বিজনেস কার্ডের মূল মাপ হয়ে গেল। তো আমরা একটা যে কোনো একটা বিজনেস কার্ড এখানে রেডি করি, তাহলে আমাদের কিন্তু এইটা, ঠিক আছে, এটা যেহেতু আমরা এটাকে সেভ করে নিব বিজনেস কার্ডের নামে সেভ এস দিয়ে, তাহলে আমার দেখেন এইটা যেটা ছিল এটা এখন আর দরকার নেই, আমি এটাকে কেটে দিলাম। আমার কিন্তু একটার মধ্যে অলরেডি যেহেতু সবগুলোই আছে, এটাতে সবগুলো আছে, তারপর এটাও আমার দরকার নেই, এটাকে আমি কেটে দিলাম। দেখেন এখানে দেখতে কত বড় মনে হচ্ছে যে এত বড় সাইজ, কিন্তু যখন আপনার বাস্তবে আসতেছে তখন দেখেন সাইজটা কতটুকু, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাটা, আচ্ছা আমি কালার চেঞ্জ করব, তার আগে বলিনি যে এই জায়গাতে তো আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে, এই জায়গাতে কিন্তু অনেকে গুলাই ফেলে অ্যাকচুয়ালি। কোনটা? হ্যাঁ, এটা গ্রুপ করা হয়েছে, এটা গ্রুপ। আপনি মনে করেন যে আপনার এটা ছিল, আপনি এখানে সিলেক্ট করার পর আপনি শিফট বাটন চেপে এখানে ক্লিক করবেন, আপনার তিনটা সিলেক্ট হয়ে গেল না? তিনটা সিলেক্ট যখন হয়ে যাবে, আপনি কন্ট্রোল থেকে Ctrl+G প্রেস করবেন, তখন ওটা গ্রুপ আকারে থাকবে। এই যে এখানে যে বিজি লেখা আছে, এই জায়গায় আপনার গ্রুপ লেখা আসবে, তখন আপনি এটাকে ক্লিক করে এই জায়গায় যখন ক্লিক করবেন, এই লেখাটা কিন্তু চেঞ্জ করতে পারবেন তখন আপনি, হ্যাঁ। তাহলে আমাদের এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। কথা বলি, পরবর্তীতে বললেন না এটা কীভাবে নিলেন, ওটা কীভাবে নিলেন। আচ্ছা রিপিট করবো, আগে জিনিসটা শেষ করি, এখন মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। তাহলে দেখেন এটা আমার এখন মূল মাপ হয়ে গেল, হ্যাঁ। এটার উপরে আমি এখন ডিজাইন করব। তা ডিজাইন করার পূর্বে আপনাদেরকে মানে আমি আবারও বলতেছি, আপনারা প্রথমত আগে কপি করার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রথমত হচ্ছে আপনারা কপি করার চেষ্টা করবেন, যে যত বেশি ভালো কপি করবে, এখানেও আপনার ঘুরে ফিরে পেন টুল আসবে কিন্তু, বুঝছেন, কপি করার জন্য। সাপোজ মনে করেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা একটা, ঠিক আছে, এটা আমাদের মনে করেন যে ফন্ট সাইজ সামনের দিকটা, আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, ঠিক আছে, পিছনের দিকটা। তা এইটা যেটা আছে এখানে দেখেন, প্রথমে আপনার এই যে এখানে আইকন দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আচ্ছা এটাতে কেন মানে একবারে সিম্পল হয়ে দেওয়া আছে, ঠিক আছে। আপনারা সবাই প্রাথমিক অবস্থায় সিম্পলভাবেই করার চেষ্টা করবেন, যে আপনার ডিজাইন দিতে পারছেন না, দেশ দরকার ডিজাইন দেওয়ার কোনো দরকার নেই, কোনো কালার দেওয়ার দরকার নেই, কিছুই দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট সিম্পল ওয়েতে আমার এই জায়গাগুলো যেটা যেমন নাম আছে, ফাউন্ডারের নাম আছে, জাস্ট এই পর্যন্ত যদি আপনারা অনেকে ট্রাই করি তাও হবে। আমার কালারও দরকার নেই, কোনো ডিজাইনেরও দরকার নেই। এখন সাপোজ মনে করেন যে এইটা দেখেন, এটা একবারে সিম্পলভাবে আছে না। আপনাদের যদি কারো সমস্যা হয়, আপনারা নিজের এটা দিলেন না, জাস্ট আপনার একটা কালার থাকলো, এই কালার। তা এখন আমি যদি এটাকেই কপি করি, হ্যাঁ, এটার কালার আগে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে আসলাম। এখন আমরা তো এইটুকু তো বুঝতে পেরেছি যে আমাদের এটা ব্লিড এরিয়া, এটা হচ্ছে আপনার
মেইন কাঠামোটা, আর এটা হচ্ছে আমাদের সেফ জোন, মানে মূল এরিয়া, যা কাজ করব এইখানে করব। তো আমরা এইখানে কালারগুলো চেঞ্জ করে দেই, এইটুকুতে তো সমস্যা নাই কারো, ঠিক আছে। আমি এক কালারে দেই। ঠিক আছে, তা দেখেন সিম্পলভাবে চলে আসলো না, সিম্পলভাবে চলে আসলো। এই জায়গাতে আপনারা অবশ্যই, মানে ওটা আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি কালারগুলো দিয়েছিলাম। আপনাদের জাস্ট এই মাপে এরকম চলে আসবে, যে বাইরের যে অংশটুকু আছে, আপনার এটা ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে আপনার মেইন যেটা, সেটা মেইন বিজনেস কার্ড। ঠিক আছে, মেইন বিজনেস কার্ড। এটা যদি বাই চান্স এটা কাটতে দিয়ে এটা কাটা পড়ে, তারপরে যদি আপনার ডিজাইনগুলো আপনার যেটা লেখা লিখবেন, আইকন দিবেন, লোগো দিবেন, যেটা দেন না কেন, আমরা এই সেফ জোনটা যেটা দেখতেছি, এই সেফ জোনে আমরা এটা কাজ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন প্রথমে ইনি নাম নিয়েছে, হ্যাঁ, জন ডোই ম্যানেজার। আমরা একটু ভিন্নভাবে করি, নাম ওটাই দিব, কিন্তু এটাকে এইদিকে দেওয়া আছে, আমরা এখন এটাকে জাস্ট এইদিকে দিব। তো এটা আমাদের বিজি এরিয়া, এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড, এটা থাক। আমরা এখন নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার এটা আমাদের টেক্সট হিসাবে থাকবে। ঠিক আছে, যেহেতু অনারের এটা, হ্যাঁ, তাহলে আবার আমরা টেক্সটে গেলাম। আচ্ছা, এই জায়গায় আপনাদের আরেকটা জিনিস বলি। আচ্ছা, আমি আগে করিনি, তারপর জিনিসটা বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখন ফন্ট সাইজ কী নেবেন, সাপোজ আগে আমি লিখি যে ওনার নামটা দিই, বা আপনি তো আপনার মনে করেন যে অনার, আপনি আপনার ডিজাইনের, আপনি মনে করেন যে ডিরেক্টর। ঠিক আছে, তা আপনাদের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তা আমি জাস্ট এটা মনে করেন যে একটা দিচ্ছি, এটাকে জন ডোই লেখা ছিল, তাই না? আপনারা এখানে নাম চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজস্ব নামও দিতে পারেন। এখন অনেকের প্রশ্ন, আমার একটু লেখা এখানে কিছু দেখা যাচ্ছে না, কালার যেহেতু সেম, তো কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই করি আগে, এটার সাইজটা দেই, যেখানে 6 করা আছে, 11 দিলাম। ঠিক আছে, 11 দিলাম। এটার কালার দিলাম সাদা, এখানে কোড দিয়ে দেই 1 2 3 4 5 6, পারফেক্ট সাদা কালার। ঠিক আছে, হ্যাঁ, বাকি সবাই দেখতেছে, দেখেন একটু প্রবলেম, কারো ওনার প্রবলেম কেউ সলভ করেন। সবাই তো দেখতেছি না? আচ্ছা, এখন এটাকে মনে করেন যে আমি সিলেক্ট করলাম, আমি এইখানে দিব। ঠিক আছে, এখন এটা আমাদের কি ছিল, এটা হচ্ছে আপনার অনারের নাম। হ্যাঁ, তো এটা সিলেক্ট করলাম, এটাকে যদি একটু বোল্ড করে দেই, মানে এটা অ্যাকচুয়ালি আপনাদের উপরে ডিপেন্ড করবে যে কীভাবে দেওয়া আছে না দেওয়া আছে। বোল্ড করে দিলাম। ঠিক আছে, দেখেন আমাদের যা আছে সব কিন্তু ভিতরে, কোনো বাইরে না। দরকার পড়লে আপনারা জুম করে নেবেন আরও। ঠিক আছে, তো এটা যেটা যে ফন্ট আমি নিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ল্যাটো বলে এটাকে। হ্যাঁ, ল্যাটো, আপনারা এরিয়াল যদি নিতে পারেন। আমি এইটার বিষয়ে আসবো ক্লাসে, যে অ্যাকচুয়ালি কোনটা ফন্ট প্রাথমিক অবস্থায় আপনার কোন ফন্টগুলো ইউজ করবেন, কোন ফন্টগুলো ইউজ করবেন না। যদি যে কিছু ফন্ট দেখাবো অবশ্য, ওটা আমি এটা কাজটা শেষ করি, তারপর ওটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যে ওই ফন্টগুলো মূলত আমরা, যেহেতু আমরা বিগিনার, হ্যাঁ, বিগিনার হিসাবে আমার পরামর্শ থাকবে যে ওই ফন্টের বাইরে আমরা কেউ ইউজ করবে না। ফন্ট কীভাবে নিব, কীভাবে ডাউনলোড করব, ডাউনলোড করার পর কীভাবে ইনস্টল করবো, সেগুলো কিন্তু দেখাই দিবে। তা আমার এটা মনে করেন যে অনারের নাম। ঠিক আছে, এটা আবার আমি কি করলাম, একটা লেয়ার নিলাম, অথবা এটাকেই আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। ঠিক আছে, কপি করার পর এই মনে করেন যে আপনার ডিরেক্টর, সাপোজ ডিরেক্টর বা ম্যানেজার যেটাই হোক, এটাকেও টি দিলাম। দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখন এটা নাম দেই,
পোস্ট অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ কি পোস্ট, তা ম্যানেজার দেই, ম্যানেজার, ইনি অ্যাকচুয়ালি ম্যানেজার। তা এটা আমাদের এটাকে কি করব, এটাকে আমরা বোল্ড করব না, এটা অবশ্যই উপর থেকে ছোট হবে। তো ন্যূনতম আপনার 8 অথবা 7টা হচ্ছে ইন্টারন্যাশনাল, এর চেয়ে বেশি ছোট আপনারা নিতে পারবেন না, ঠিক আছে। এখন এই জায়গায় তো বোল্ড আছে, এটা কিন্তু বোল্ড হবে না, এটাকে আপনারা করবেন লাইট দিতে পারেন আপনারা, লেখাটা আপনার আরও হয়ে গেল। রেগুলারে যদি আসেন, রেগুলারটাও চলবে, মানে লেখাটা আপনার যতটা এটা মানে আপনার কী বলো ওটা সিম্পল থাকবে ততটাই বেটার। হ্যাঁ, এখন এটাকেও, এটা যেহেতু দেখেন ম্যানেজার কিন্তু অলরেডি এখানে নাম হয়ে গেছে, আমি এখানে যেটা লিখতেছি এখানে সেটা হয়ে যাচ্ছে। এটাকে এখন জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই আরেকটা, যে যখন এটা লিখলেন এটার থেকে এটার ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কতটুকু হবে, কোন দিকে দিলে ভালো লাগবে, এদিকে দিলে ভালো লাগবে না আমার এদিকে দিলে ভালো লাগবে, এই জিনিসটাগুলো কিন্তু একটুই করেন। আর মনে করেন যে এটা একটা যে ডিস্টেন্সটা, হ্যাঁ মনে করেন যে এখানে দেওয়া আছে, এখান থেকে জাস্ট মনে করেন তারপর নিচে নামাইবেন, এনাফ, এটা বেশি লাগবে না। এখন এই জায়গাটা যদি আপনারা করতে চান, যে অ্যালাইন করতে চান, এই জায়গাতেও কিন্তু আপনারা অ্যালাইন করতে পারবেন। হ্যাঁ, এখন যে অ্যালাইন নিয়ে কিন্তু মূলত সব কাজ, অ্যালাইনের উপরে কিন্তু আপনার মাধুর্যতা, সৌন্দর্যতা সব কিছু কিন্তু শো করবে। এটা নিলাম, নেওয়ার পরে এটাকে অ্যালাইন করে দেই, এটাকে যদি আমি এখানে একটা ড্রাগ করি, হ্যাঁ যে এই মাঝে আমার অ্যালাইনটা কতটুকু থাকতেছে, তাহলে এই জায়গায় দেখেন জাস্ট এটা দিলে কিন্তু আমাদের কিন্তু জানি যে এক হয়ে যাবে, তো এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা জাস্ট এটা দিব, এটাতেও কিন্তু অ্যালাইনটা যেটা উপর নিচে অ্যালাইনটা আমাদের ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে ম্যানেজারের যে লেখাটা, ম্যানেজারের লেখাটা আমি কী দিব, ডানে দিবে অথবা বামে দিব, তো আমি এটাকে এদিক দিলাম, তো আমাদের এখানে অ্যালাইনমেন্টটা ঠিক হলো, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখেন, যে জায়গা থেকে আমরা নিচ্ছি, হ্যাঁ এটা দেখেন এই জায়গায় যে জিনিসটা, এটাকে তাহলে আরও কী করবো, আর চাপাই দিয়ে দিবে, এই যে লাগে এখানে, হ্যাঁ এইটা, তারপর ম্যানেজারটাকেও চাপাই দিই, ঠিক আছে। এই যে এটা জাস্ট একবারে লেগে গেল, ঠিক আছে। এখন এটাকে ছোটো করি, তাহলে এইটা দেখেন আমাদের যেটা Ctrl+0 দিয়ে পারফেক্ট জুম করার কারণে মনে হচ্ছে, কিন্তু যখন প্রিন্ট হবে তখন এটা ফাটা ফাটা মনে হবে না। হ্যাঁ, এখন দেখেন আমরা কালার যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটা হচ্ছে আমাদের অনার, হ্যাঁ অনারের আর কি, জাস্ট ইনি অনার, ইনার নাম, এটা হচ্ছে ইনার পদ্ধতি। তো এই দুটাকে দেখেন আবার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার এটাকে আমরা গ্রুপ করে দেই, গ্রুপ করার পর এটাকে নাম দিয়ে দেই, এটা হচ্ছে অনার অ্যাকচুয়ালি, অনার, ঠিক আছে। তাহলে দেখেন আমার কিন্তু এই যে এইভাবে কিন্তু আস্তে আস্তে লেয়ার আগাবে, এগুলো কিন্তু সব লেয়ার ওয়াইজ কাজ, প্রথমে বলেছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে নাম চলে আসলো, এটা চলে আসলো। এখন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে ইনার কি আছে, এখানে দেখেন ফোন নাম্বার আছে, মেইল আছে, ঠিক আছে। তা যেহেতু ফোন নাম্বার, এখন এই জায়গাতে কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই আইকনগুলো আমরা পাবো কোথায়? তা আইকনের জন্য আমি অলরেডি আপনাদেরকে মানে যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো অলরেডি এই ভিডিওর নিচে দেখবেন, যে আপনার ডিসক্রিপশনে পাবেন সবগুলো লিঙ্ক। হ্যাঁ, তাহলে আপনি দেখেন, আর আরও যদি বেটার হয়, এখন এখান থেকে আমরা যদি সাপোজ ফ্ল্যাট আইকনে যাই, অথবা আমি কিছু আইকন অলরেডি রেডি করে রেখেছি, ঠিক আছে, আপনারা যদি চান এখান থেকেও নিতে পারবেন, ঠিক আছে। তা যেহেতু বলেছি যে গুগল সার্চ করতে হবে, তাহলে অবশ্যই গুগল সার্চ করতে হবে। দেখা গেলো যে সাপোজ এখানে সার্চ করলাম, এখানে জাস্ট দিলাম ফ্ল্যাট আইকন, আচ্ছা ওখানে তো আমার যেহেতু ফোন ছিল, তাই না? তো আমরা যেখানে ফোন লিখে সার্চ করতে পারি এখানে এই জায়গাতে,
ঠিক আছে, এখানে দিলেই আপনার কিন্তু অলরেডি শো করবে। তাই যে ফোন আইকন ক্লিক করলে আপনার এখানে আইকনগুলো সব শো করবে। দেখেন এই যে ব্রডব্যান্ড লাইন যেটা নিয়েছি, এরা কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল 30 Mbps দেবে। দেখেন কি অবস্থা। কারণ এই মাঝে যদি আবার মনে করেন যে আমি ব্রডব্যান্ড লাইন চেঞ্জ করতে যাই, ক্লাস আপনাদের প্রবলেম হয়ে যাবে। যার কারণে আমাকে মানে এইভাবে একটু টানে টুনে চলতে হচ্ছে আর কি। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, এখান থেকে যদি আপনারা চান এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, সাপোজ এটাকে নিলাম। হ্যাঁ, এটা আপনার এখানে এই জায়গায় কিন্তু আবার করে দিয়েন যে এটা কী হিসাবে নিতে চাচ্ছেন না চাচ্ছেন। আচ্ছা, এখানে যখন ক্লিক দিলেন আর ফ্রি আইকনের সাইটগুলো আমি দিয়েছি ইসের মধ্যে, ডিসক্রিপশনের মধ্যে। হ্যাঁ, এইটা ফ্রি না, এগুলো সাধারণত প্রিমিয়াম। এই জায়গাগুলো একটু প্রিমিয়াম টাইপের আছে এগুলো। এটাকে আমরা যদি সাপোজ মনে করেন এটা যদি কপি করি, হ্যাঁ আমাদের এটাকে কেটে দিই, এটাকে জাস্ট আসবে না, এটা ওটা প্রিমিয়াম ছিল। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি কিছু আইকন আছে। সাপোজ এই আইকনটা, হ্যাঁ এই আইকনটা, এখানে যে ফোন আছে আমার, ঠিক আছে, আমি এটাকে নিয়ে যাই। কালারগুলো দেখেন আপনার, এটা মানে কম্বিনেশন করবেন আর কি। সেটা আমি জাস্ট আইকনগুলো আগে নেই, যে এটা ফোন ছিল, তারপরে ওনার আর কি ছিল, মেইল ছিল। একটা আইকনে যেটা বললাম যে ফোন থাকবে, মেইল থাকবে, তারপর আপনার লোকেশন থাকবে। তো আমি যে ফোনটা নিলাম, তারপরে আপনার মেইল নেই, মেইলের আইকন এখন আপনারা কীভাবে দেবেন। ঠিক আছে, মেইলের আইকন যেটা হচ্ছে এখন ট্রেন্ডিং, যেহেতু বললাম যে যত আপডেট দিতে পারবেন আপনাদের জন্য সেটাই বেটার। আরও পিসিটা একটু স্লো হয়ে যাচ্ছে আর কি। এখানে জাস্ট আবার আসেনি, 10টার দিকে জয়েন দিচ্ছে কে? এই রমজান আলীর, আপনার কি বলি, রমজান আলীর সঙ্গে কেউ এখন কথা বলেন? হিমেল, রমজান আলী আপনি কি পার ডে 10টার দিকে ক্লাস অ্যাটেন্ড করবেন? রমজান আলী কথা বলেন। তারপর আমাদের একটা মেইল, আচ্ছা আগে মেইল আইকনগুলো আমি জাস্ট কয়েকটা নিয়ে নিই। তো এখান থেকে মনে করেন এটা গেল আমার, এটা লোকেশন, দেখেন এখানে এটা আমার লোকেশন, এখানে আমার আপনার ওয়েবসাইট দেওয়া আছে। আচ্ছা, আপনাদের দেখেন যখন কাজ করার জন্য যেটা সিলেক্ট করতে চাবেন, হ্যাঁ এখানে যদি সিলেক্ট করে দিয়ে ওই জায়গাতে আপনি ক্লিক দেন, আপনার কিন্তু ওই যে জায়গাটা আপনার রেডি করা আছে ওই জায়গাটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই হিসাবে আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে যেতে পারবেন। এটা যেটা অনেকের প্রবলেম হয়, এখানে জাস্ট মাউস ধরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিয়ে আসবেন।
আচ্ছা, ফোন চলে আসলো, মেইল চলে আসলো, অ্যাড্রেস চলে আসলো। এখানে আমাদের আর কি আছে এই জায়গাতে? আমরা আরও দেই। তাহলে এখানে জাস্ট উনি ইনস্টাগ্রাম দিছে, আমরা ওয়েবসাইট দিই। হ্যাঁ, ওয়েবসাইট থাকে আর কি অ্যাকচুয়ালি। এটা ছিল প্রত্যেকটা জিনিসে দেখেন আপনাদের যখন আপনারা আইকনগুলো নেবেন, আইকনগুলো নেওয়ার পর কিন্তু অ্যালাইনমেন্টটা মাস্ট বি। হ্যাঁ, যেটা বলতেছি আমি বারবার, যে অ্যালাইনমেন্টটা মাস্ট বি দরকার। এখানে আমার অনেক কিছু ছিল অ্যাড করার জন্য চলে এসেছে, তা আমার এত কিছু দরকার নেই। যেটা আনওয়ান্টেড যেগুলো আমি সেগুলো বন্ধ করে দিচ্ছি। দরকার নেই, এটা দিলে দেওয়া, এটা দরকার এখন দিব না, এটা দরকার নেই। এবার ফেসবুকটাও দরকার নেই। আচ্ছা, এই জায়গাতে এখন আমাদের যেটা ক্লিক করেছিলাম, যেটা এখন এই যে এইটা আছে, এটার কালার যেহেতু আমাদের দেখেন প্রত্যেকটার কালার আমরা কি দিচ্ছি, এইটা লাল দিচ্ছি না, এটাকেও এইটা লাল দিয়ে দিব, দিয়ে জাস্ট ওকে করে দিলাম। এখন এই জায়গা দেখেন আমার এইটা দুটো আমি অ্যালাইন করব। হ্যাঁ, তা আমার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আপনার কন্ট্রোল চেপে প্রেস করলাম, তো এখানে সিলেকশন হয়ে গেছে না? এখন দেখেন এটা অ্যালাইন হয়ে যাচ্ছে, এটা একবারে মিডিলে চলে এসেছে। আচ্ছা, এখন বাকি থাকলো কি, এই মেইলটা আমাদের, যেটা মেইলের মধ্যে সম্ভবত আপনার দেখেন এটা নেই, আপনার এই শেপটা নেই। তাহলে আমরা শেপটা নেই, তার আগে একটা কাজ করি। আচ্ছা, এখন আমার যে অবজেক্টটা আছে, হ্যাঁ, এটার অবজেক্টটা এর ভিতরে আছে। আমি এটাকে যদি এই যে এটা আমার অবজেক্টটা, এটাকে আমি সাপোজ এটাকে আমি কপি করলাম বা কন্ট্রোল জে দিলাম। কপি কীভাবে করবো? কন্ট্রোল জে দিলাম, দেখেন এটা কপি অলরেডি হয়ে গেল। এটাকে টেনে নিয়ে আসে আমি এই যে মেইলের যেটা ঘরটা আছে এখানে রাখিয়ে দিলাম, এখানে চলে আসলো। এখন দেখেন এই জায়গাটা আমাদের কি ছিল? ওয়েবসাইট, তাই না? আচ্ছা, এগুলো এখন দরকার নাই, এগুলো আপনারা কিবোর্ড থেকে মনে করেন যে আপনাদের যখন বাড়তি হবে, যখন মনে করেন যে নতুন একটা কার্ড করলেন, কার্ড রেডি হয়ে গেল, এখন আবার নতুন কার্ড করবেন এই ফর্মার উপরেই যখন করবেন, তখন আপনার তো একটা মেইন যেটা পিএইচডি সেটা সেভ করা আছে, তাই না? এখন দেখা যাবে যে ওটাতে যখন আপনি এডিট করতে যাবেন, নতুন কিছু নিতে যাবেন, তখন আগের যেগুলো থাকবে আপনারা চাইলে ওখান থেকে কিছু কাজ করতে পারেন, অথবা ওগুলো ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কারণ এটাকে আপনি সেভ এজ করবেন, সেভ এজ করলে আপনার এটা নতুনভাবে আবার সেভ হয়ে যাবে। মেইল, তাহলে আমার ওনার ফোন নাম্বার, মেইল, এদিকে অ্যাড্রেস, তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তাই না? এটা আমার ওয়েবসাইট, ওয়েব দিলাম জাস্ট। হ্যাঁ, ওয়েব এটা। এখন এটা আমার গ্রুপের ভিতরে আছে, দেখেন এটা গ্রুপের ভিতরে আছে। এই জায়গাতেও দেখেন আমরা কীভাবে জাস্ট আপনার সরাচ্ছি, চেঞ্জ করতেছি। এখন এটা আমার ওয়েব, এটাকে আমি কি করলাম, টেনে দেখেন যখন ডবল আসতেছে, ডবল আসলে আমরা ছেড়ে দিচ্ছি, তাহলে এটা বাইরে চলে গেল। এখন এটা বন্ধ করলে কোনো সমস্যা নাই। দেন তাহলে এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু পারফেক্টলি এটা চলে এসেছে। এখন যেটা মেইল আছে দেখেন, এই মেইলের মধ্যে আমি যদি এটা সিলেক্ট করে এটাকে যদি কন্ট্রোল চেপে ক্লিক করি, হ্যাঁ,
কি হলো, আমাদের এটা ওয়েব ছিল। এখন দেখেন এটাকে, হ্যাঁ কথাগুলো শুনি পরে আবার দেখে, আবার যারা আটকাবে তাদেরকে কিন্তু আবার ধরবো। যেমন দেখেন এটা হয়ে গেল, এটাকে জাস্ট আমি করে দিলাম। তাহলে এখন দেখেন এই জায়গায় একটা জিনিস দেখেন, এই যে এটা ওয়েব, তারপর আমার এটা এখানে অ্যাড্রেস, মেইল, ফোন, এই জিনিসটাকে আমি কি করব, অ্যালাইন করব। তা দেখেন এটা যদি এভাবে আসে, এই যে এইখানে দেখেন এটা ক্লিক করলে আমার যেটা পারফেক্ট যেটা মাপ, একবারে কোনোটা ডান দিকে নাই, কোনোটা বাম দিকে নাই, হ্যাঁ একবারে প্রত্যেকটা যে সাইজগুলো দেখেন প্রত্যেকটাতেই আপনার সেম টু সেম গ্যাপ আছে, বাড়তি কোনো ই নেই। এখন এটাকে দেখেন, এখন যেহেতু সিলেক্ট থাকা অবস্থা হলো, এটাকে চাইলেও আপনারা গ্রুপ করে নিতে পারেন। তা আমি এখন গ্রুপ করে দেখাচ্ছি না, গ্রুপ করতে গেলে অনেকে আবার অনেক কিছু ভুলে ফেলবেন। তা এইটাকে এখন আমি জাস্ট দেখেন যে আপনারা ভি প্রেস করবেন, ভি প্রেস করার পর এটাকে জাস্ট এটা মাপে নিয়ে আসবেন, যে যত দূর যে জায়গাতে, হ্যাঁ আমাদের তো আমরা সেফ জোনের ভিতরে কাজ করতেছি, দেখেন এটা নিয়ে আসলাম, ঠিক আছে। এখন প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা, এখন আবার এর ভিতরে কিন্তু আবার কিছু কাজ আছে। এখন দেখেন এই যে ফোন আছে, এখন ফোন যেহেতু আছে আমি ফোন নাম্বার দিব। তো ফোন নাম্বারটা অ্যাকচুয়ালি বিদেশের যে নাম্বারগুলো অ্যাকচুয়ালি হয় ওইগুলো তো আমরা সবাই জানি যে এই টাইপের থাকে আর কি, ঠিক আছে। তা আমি একটা নাম্বার দিচ্ছি, সাপোজ এর এখান থেকে আমি নাম্বারটা দিই। এখন এই জায়গাতে দেখেন এই যে ফোন, এটা কিন্তু ফোনের আমার জাস্ট এগুলো আইকন, হ্যাঁ। আচ্ছা এই জায়গাতেও আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যখন আপনি ফোনের আইকন, এটা আইকন, এর পাশে যখন নাম্বার দিতে চাবেন তখন কিন্তু আপনাকে আবার একটা নতুন লেয়ার নিতে হবে, লেয়ার লেয়ার লেয়ার, এই যত লেয়ার, ঠিক আছে। অনেকের কিন্তু মাথায় কিন্তু এলোমেলোভাবে মানে মাথা খারাপ হয়ে যাবে অ্যাকচুয়ালি, যে কোন লেয়ারে কোথায় আছি। এই জন্য আমরা বলি যে প্রত্যেকে যখন আমরা আপনার কী বলি ওটাকে গ্রুপ করে যদি কাজ করি, প্রত্যেকটা লেয়ারে নাম দিয়ে যদি কাজ করি, আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক আছে, আমি যেহেতু প্রথমে আইকনগুলো করেছিলাম তাই না, এই আইকনগুলোকে আমি তাহলে আবার কি করি, আপনার গ্রুপ করে দিই। এটা আপাতত ডিলিট। আমাদের যে আইকনগুলো এগুলো কিন্তু আমাদের সব আইকন, এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটার নাম দিয়ে দিলাম আইকন, আইকন এন্টার দিলাম, ঠিক আছে। এখন আমাদের দেখেন যেটা কথা, এখন যেটা দিচ্ছি এটা এখন আমাদের কি থাকবে, নাম্বার, কি নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে নিয়ে আসে, আবার এটাকে আমরা বড় করে নিই একটু, দেখেন প্রত্যেকে যদি জুম করে একটু কাজ করি, এটাকে কন্ট্রোল ভি দিলাম, নাম্বার আমার এসেছে, এটাকে সাদা কালারে দিই, সাদা কালার, আই ড্রপার দিলে কিন্তু সেই কালারটা সেটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ। এখন এটা আমাদের বাঁকা আছে, এটা সম্ভবত অন্য ফন্ট, এই ফন্টটা আমরা নিব না, আমরা ফন্ট চেঞ্জ করে দিব। এটাকে যদি আপনার সেন্ট ফ্রান্সকোটা নেই, এই জায়গায় আমি আর একটু থিন দিচ্ছি, ওকে। এখন দেখেন এই যে আমার এই নাম্বারটা, ঠিক আছে। এখন এই জায়গায় দেখেন আরেকটা বিষয়, এইটার সঙ্গে কিন্তু আমার আইকনের আবার অ্যালাইন থাকতে হবে, ঠিক আছে, যে এটা একবারে এর সাথে এর অ্যালাইনটা ঠিক আছে কিনা। তা আমরা আবার আইকনে যাব, আমাদের ফোন কোথায় ছিল, এটা ছিল তাই না, এইখানে
আমরা এটাকে সিলেক্ট করে এই জায়গায় দেখেন জাস্ট আপনার যদি আমরা এখানে ঠিক আছে, এই দুটো যেহেতু জিনিস এটা যদি সিলেক্ট করে নেই, সিলেক্ট করার পর এটা সেট করলাম, ঠিক আছে। এটা দেখেন এখন এই জায়গায় যদি আমি জাস্ট দিই, হ্যাঁ, এ দেখেন কীভাবে আসতেছে। একটা জিনিস ভালো করে মাথায় রাখেন, আর দেখেন এটা দিলাম, এটার মিডিয়াম যেটা সাইজটা আছে ওই সাইজ হিসাবে কিন্তু এটা নিয়েছে। আরও বড় করে দেখাচ্ছি। আরও যদি ক্লিয়ার হয়, মনে করেন যে আপনি যেহেতু আমাদের তো এটা কি, এটা অবজেক্ট না, এই অবজেক্টের মিডিয়াম নিতে চাচ্ছি, আমার অবজেক্ট এইটা আছে, কিন্তু আমার এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখানে কন্ট্রোল চেপে ক্লিক দিই আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন দেন যদি আমি দেই এদিকে, দেখেন এদিকে আছে, এটা মিডিয়ামে চলে আসলো, তাহলে আমার এটা মিডিয়ামে আছে। এটা যেটা অবজেক্টটা ফন্টটা আপনার এটার একবারে সেম টু সেম মিডিয়ামে আছে। এটা গেল ফোন। এখন এই জায়গায় দেখেন এখন ফোন আছে, এরপর হচ্ছে আমার মেইল। এটাকে জাস্ট আবার কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পর এটা আমার যেহেতু মেইল, আমি এটা এখানে মেইল লিখে দিই বা ইমেল, ঠিক আছে, ইমেল জিমেল যেটা আর কি, মেইল হয়ে গেল। এখন এটাকে জাস্ট টেনে নিয়ে আসলাম এই জায়গাতে, আনার পর এখানে আমাদের যে মেইলটা আছে মেইলটা জাস্ট লিখি, সাপোজ jondoi@gmail.com। এটা হয়ে গেল, ঠিক আছে। এখন এটা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের যে এই মেইলের যে ঘরটা আছে, মেইলের ঘর হচ্ছে এইটা। গেলাম এই জায়গায়, আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যেটা অবজেক্ট, হ্যাঁ, যে অবজেক্টটা আর কি, এই অবজেক্টের মিডিয়াম হিসেবে আমরা এটাকে নিব। আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আবার মুভ টুলে থেকে আবার আমরা এটাতে ক্লিক করলাম, দেখেন একবারে মিডিয়ামে যেটা আছে মিডিয়ামে নিয়ে নিয়েছে। এটাকে সরাই দিই একটু পাশে। আবার এইখানে আমার যতটুকু গ্যাপ আছে, হ্যাঁ, গ্যাপটা কিন্তু এইখানেও সেম ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি থাকবে না। এখন যদি আপনারা গ্যাপের ব্যাপারে যদি নিতে চান যে হ্যাঁ আমি এটা গ্যাপটা কীভাবে নিব, আপনারা জাস্ট এখানে সিলেকশন টুল যেটা আছে, সিলেকশন টুল থেকে কিন্তু ট্রাই করতে হবে যে আমার এই গ্যাপটা এই পর্যন্ত আছে, হ্যাঁ, এই গ্যাপটা এই পর্যন্ত আছে। এটা তো এই গ্যাপটা আছে কিনা তার সেক্ষেত্রে কীভাবে বুঝবেন, এখানে নিয়ে আসেন, টেনে নিয়ে আসবেন। এটাকে যদি আপনারা চান যে হ্যাঁ এখানে কেউ যদি নতুন লেয়ার নিতে চায়, হ্যাঁ, নতুন লেয়ার নিয়ে একটা কালার দিল তাও হবে, তবে এটা করার দরকার নেই। এর চেয়ে আমি ইজি ওয়ে যেটা আছে সেটা দেখাই দিই, এতে আপনাদের মাথায় হ্যাং হতে পারে। আচ্ছা, এটা মেল হলো। এখন আপনার ওয়েবসাইট, এটাকে আবার আমরা কন্ট্রোল জি দিলাম, এটা যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম দেই, জাস্ট ওয়েব দিলাম, হ্যাঁ, এটা ওয়েবসাইট। আবার এটাকে কী করলাম, নিচে নিয়ে চলে আসলাম,
আচ্ছা, এটা হলো। এখন তারপরে কি আছে, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস। কন্ট্রোল দিয়ে দিলাম, আবার এটাকে অ্যাড্রেস দিই, আবার এটা টেনে নিয়ে আসলাম। এখন ছোট করি, কন্ট্রোল 0 দিই। হ্যাঁ, এই জায়গায় বিজিতে মনে হয় কিছু নড়ে গেছে নাকি, এটা নড়ে গেছে। লেয়ার যদি একটু মাঝে মধ্যে এই সমস্যা হয়, অবশ্যই চেক করে দেখবেন যে কোথায় প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এখানে যে 4টা হয়ে গেল, ঠিক আছে। অ্যাড্রেস, ওয়েব, মেইল, ফোন নাম্বার, এই জায়গা তো আমরা আবার এটাকে অ্যালাইনমেন্ট করি। দেন এটা এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। অবশ্যই একটা মাপ যেটা আছে মাপে রাখবেন, দেন এটাকে ভার্টিক্যাল দিবেন। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সমান আছে, ঠিক আছে। এখন যদি আবার অনেকে গ্রিড টেনে টেনে কিন্তু কাজ করে, হ্যাঁ, গ্রিড টেনেই কাজ করে। তা আপনারা যদি গ্রিড নিয়ে কাজ করতে চান, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে নিয়ে জাস্ট আমার যে এই পর্যন্ত এটা আছে, আমি এটাকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা জিনিসের সমান আছে। জাস্ট ফোন নাম্বারটা একটু যাবে এদিকে। ওয়েদার তো আমার এখানেও খারাপ, আমার কিন্তু এখানে কিন্তু নেই, বিদ্যুৎ নেই। তারপর দেখেন আমি করাচ্ছি। তো দেখেন এটা আমাদের এটা হয়ে গেল না। তাহলে আমাদের যেহেতু এটা হয়ে গেল, এখানে আমাদের এটা কিন্তু ফুলি ইনফরমেশন। এটা আমাদের আইকন গেল, অনার গেল, এখানে আমরা নামগুলো দিলাম, ঠিক আছে। যে অ্যাড্রেস আছে, ওয়েব আছে, এটাকে যদি দিয়ে দেই যে এখানে আমাদের ইনফরমেশন, এটাকে আমরা ইনফরমেশন হিসেবেও সেভ করতে পারি বা রাখতেও পারি। আবার যদি কেউ মনে করি যে না, আমি প্রত্যেকটা যেটা যেটা আইকনের ঘরে আছে, যে ওয়েবের ঘরে ওয়েবেরটা রাখতে চাচ্ছি, তারপরে আপনার মেইলের ঘরে মেইলটা রাখতে চাচ্ছি, আপনারা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। নাকি দেখাই দিব নাকি, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন, যেমন মনে করেন যে আমার এটা ওয়েব, ঠিক আছে, এটা ওয়েবে ঢুকলাম না। এখন ওয়েবে ঢোকার পর আমার দেখেন এখানে এটা আপনার বিজি আছে, আপনার এই আইকনটা আছে, ঠিক আছে। এখন আমি যদি চাচ্ছি যে আমার এই লেখাটাকে আমি এর ভিতরে রাখতে চাচ্ছি, তাহলে আমার বোঝার সুবিধা হবে। তাহলে আমি কি করব, ওয়েবে আসার পর এটাকে ভিতরে নিয়ে নিব। ভিতরে চলে এসেছে। এখন যদি এটা সিলেক্ট অবস্থায় আপনাদের অ্যালাইনমেন্ট করতে যদি সমস্যা হয়, এটা সিলেক্ট অবস্থা থাকাতে আপনি এই জায়গাতে ক্লিক করবেন, আপনার কিন্তু দেখেন এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এটাকে জাস্ট যখন ভার্টিক্যাল করবেন, আপনার কিন্তু এটা মিডিয়ামে চলে আসবে, ঠিক আছে। আর যখন আপনি যে এটা হরিজন্টাল করবেন, এটা কিন্তু যে একবার পারফেক্ট মাপে আছে, এই মাপটা আপনাদের জন্য পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমি জাস্ট এই যে একটা বুঝাই দিলাম, বাকিগুলো দিতে হবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমাদের দেখেন অলরেডি নাম হয়ে গেছে এবং এটা হয়ে গেছে। আমাদের গ্রিডের কাজ শেষ হয়ে গেলে আমরা টেনে যদি এদিকে ছেড়ে দিই, এই দেখেন অলরেডি সেটা চলে গেছে। আর কথা হচ্ছে যে এখানে আর কি ছিল, আচ্ছা, এটা ছিল লোগো ছিল। লোগোটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, লোগো আপনার যে কোনো লোগো আপনার অলরেডি বাইরে দিয়ে দেবে, হ্যাঁ। যখন আপনি বিজনেস কার্ড করতে যাবেন, ওটার লোগো আপনার ওটা বাইরে দিয়ে দেবে। এখন যদি আমি এই লোগোটাকে যদি আমি নিয়ে যাই, হ্যাঁ, তাহলে দেখেন আমি কিভাবে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমার জেপিজি ফাইল, ঠিক আছে। এটা নিলাম, কন্ট্রোল জে দিলাম, এই লোগোটাকে আমি নিয়ে আসি। লোগোটা চলে এসেছে, দেখেন চলে এসেছে না। এই লোগোটার ব্যাপার কি, লোগোটা কিন্তু আপনাকে অলরেডি বাইরে দিয়ে দিবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখালাম। তো এটা আমার যেহেতু লোগো, আমি এটা লোগো নামে দিয়ে দিই, লোগো।
আচ্ছা, এটা গেল। এখন এই লোগোটা আমার এই জায়গাতে মানে এই মিডিয়ামে আমার পারফেক্ট আছে কি না আমি কীভাবে বুঝবো? হ্যাঁ, বা আমার যে যে সেফ জোনটা আছে গোটা এরিয়ার মধ্যে আমার এই লোগোটা মিডিয়ামে কীভাবে আছে এটা আমি কীভাবে বুঝবো? তাহলে দেখেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা করবেন কি, কন্ট্রোল এ দিবেন। হ্যাঁ, কন্ট্রোল এ দিলে আপনার সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন আপনি যদি দেখেন এটা নেন, এটা কিন্তু আমাদের একবারে মিডিয়ামে আছে। তারপর ডিসিলেক্ট করলাম। এখন লোগোটা কোন দিক রাখলে ভালো হয় আপনারা একটু দেখবেন যে হ্যাঁ, আমি যদি ডান দিকে চাপাই ডান দিকে ভালো লাগবে, না আমি যদি এটাকে উপরে দেই, মানে অ্যাকচুয়ালি মানানসইয়ের উপর ওটা ডিপেন্ড করে। হ্যাঁ, বা এটাই দিলাম, আমি মাঝখানেই দিলাম লোগোটাকে, আমি মাঝখানে দিই যেটা ভালো এটা দিই। ঠিক আছে, এখন এটাকে চাপিয়ে দিই। দেখেন আমার কিন্তু বিজনেস কার্ড রেডি অলমোস্ট। এই এখন কথা হচ্ছে অনেকে যারা গ্রিড হাইড করতে পারি না, হ্যাঁ, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এইচ প্রেস করি আমাদের কিন্তু এটা চলে গেল। ক্লিয়ার? এই প্লেনটাতে ক্লিয়ার তো সবাই? এখন মেবি যদি আমি এখানে যে এটা ডিজাইন দিয়েছে, হ্যাঁ, এটা যদি দিতে চাই এটাও দিতে পারবো। তা আমি চাচ্ছি আপনারা প্রাথমিক অবস্থায় প্লেন যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো এইভাবে করার চেষ্টা করেন। এখন এটা আপনার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে আপনারা সেভ করবেন পিএইচডিতে। কিসে সেভ করবেন? পিএইচডিতে সেভ করবেন। তাহলে ফাইলে গেলেন, সেভ দিলেন, যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেভ দিলেন। আমার যেহেতু এটা বিজনেস কার্ড, আমার কিন্তু বিজনেস কার্ড নামেই থাকবে। হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন। কারণ আপনি এটাকে ডেস্কটপে দেন, ডেস্কটপে দেওয়ার পর এখানে যেহেতু বিজনেস কার্ড এখানে দেওয়ার পর এটা আমার পিএইচডিটা সেভ হয়ে গেল। পিএইচডি সেভ হয়ে গেল, এটাকে এখন আমি জেপিজিতে সেভ করব। তো আপনি এই জায়গাতে সেভ ফর ওয়েব যেটা আছে সেটা দিতে পারেন, অথবা সেভ এজ দিতে পারেন। আচ্ছা, আমরা সেভ ফর ওয়েবটাই দিই। এই জায়গায় আমাদের আরও কিছু আছে, এক্সপোর্ট আছে, সেভ ফর ওয়েবটাই দিই। আমরা সে তো দেখবে, তাই না? এটা জেপিজিতে দিয়ে এটাকে আপনারা জেপিজিতে দিতে পারেন, অথবা এই জায়গাতে আপনার পিএনজি 28 অথবা 24-এ দিতে পারেন। ঠিক আছে, কারণ বাইরে তো আপনাদেরকে দেখবে। তা আমি জেপিজিতে দিলাম অথবা পিএনজি 24-এ দিলাম। হ্যাঁ, পিএনজি 24-এ দেওয়ার পর এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, দেখেন যখন আপনাদের কাজটা এটা হয়ে গেল, এখন মনে করেন আপনার এটা ফ্রন্ট পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কার্ডের প্রথম অংশ। আপনি যদি সাপোজ এই কাজটা করলেন, কাজ করার পর এটা হচ্ছে আপনার কাজের দ্বিতীয় অংশ। এখন জাস্ট আপনি জাস্ট কোম্পানির নামটা রাখতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে দেখেন, তাহলে এটা আমাদের প্রথম পার্ট হয়ে গেল না? তাহলে আমরা এখান থেকে ক্লিক করে এটাকে আবার দেখেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। বাকিটা দাও তো, তাহলে
ঠিক আছে, এটা আমাদের ফ্রন্ট সাইড। এখন আবার নেই, আমরা একটা নতুন নিলাম, নেওয়ার পরে এটাকে আমাদের যেহেতু সব কিছুই ছিল ওইখানে, আমরা করবো কি, আচ্ছা এই যে আমার এই বিজিটা আর জাস্ট এই লোগোটা নিলাম, হ্যাঁ, নিয়ে কন্ট্রোল দিয়ে দিলাম, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এটাকে আমরা বাইর করে দিই। এখন এটা বন্ধ করে দিই, দেখেন এটা বন্ধ হয়ে গেল। আমার যেহেতু দুটো সাইড আছে, সিলেক্ট দিলাম। এখন এটা আর আমার এই যে বিজি, এটাকে আমি আবার দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার কন্ট্রোল এ দেই, দিয়ে জাস্ট অ্যালাইনমেন্টটা করি, মিডিয়ামে রাখি। এটাকে একটু বড় করে নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন যে যে মাপটা আছে সেই মাপটা দেওয়ার চেষ্টা করবেন। সাপোজ এটা, হ্যাঁ এটা হলো, এটা আমার এখন দেখেন এটা আমাদের এখন এটা যেটা হচ্ছে, এটাকে আবার গ্রুপ করি। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, ঠিক আছে। এখন এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। আমরা ফ্রন্ট সাইডটাও এখন এই জায়গাতে, তারপর দেখেন এটাকে আবার আমি যেহেতু সেভ করা আছে আমার অলরেডি, আমি এটাকে সেভ করে নিলাম। সেভ যখন হয়ে গেল, আমাদের প্রথমটা তো আমরা সেভ করেছি তাই না, জেপিজিতে প্রথমটা সেভ করেছি পিএনজিতে, এখন পরেরটা যেটা এটা কিন্তু সেভ করিনি, তাহলে এটা আমাদেরকে সেকেন্ড পার্টটাও আমরা সেভ করিনি। এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল, তাই এটাকে আমরা এটা কী করে দিই, এটাকে আমরা মানে ব্যাক পার্ট যেটা, এটা ব্যাক সাইড দিয়ে দিয়ে দিই, সেভ দিলাম। আমাদের ছবিগুলো কিন্তু অলমোস্ট ক্লিয়ার। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, এখন এটাকে আমরা মুভ আপ করবো। হ্যাঁ, এই জিনিসটাকেই এখন আমরা মুভ আপ করবো। মুভ আপটা হচ্ছে আপনার জাস্ট আপনি যে কাজটা করেছেন এটা কোয়ালিটিটা কীরকম সেটা দেখার জন্য।